আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওতে হাজির হয়েছে একটি প্রশ্ন নিয়ে। তা হলো, অনেক মা বোনেরা প্রশ্ন করে থাকেন যে আমার বাবু ছোট, এখনো দুধ খায়, আমি ঠান্ডা লাগালে আমার বাবু অসুস্থ হয়ে যায় বা বাবুর রোগ বেড়ে যায়, সেক্ষেত্রে আমি উজু গোসল ব্যতীত তায়াম্মুমের মাধ্যমে শরীরকে পবিত্র করতে পারবো কিনা। তো এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। তো শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে বা ঠান্ডা বেড়ে যাওয়ার কারণে মা যদি ঠান্ডা পানি ব্যবহার করে, আর যদি দেখা যায় বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে বা বাচ্চার অসুস্থতা বেড়ে যাচ্ছে মায়ের ঠান্ডা পানি ব্যবহারের কারণে, হ্যাঁ, আপনি যদি নিশ্চিত হন ঠান্ডা পানি ব্যবহার করার কারণেই বাচ্চার অসুস্থতা বেড়ে যাচ্ছে বা বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে করণীয় হলো ঠান্ডা পানির বিকল্প হিসাবে আপনাকে গরম পানি ব্যবহার করতে হবে। গরম পানির মাধ্যমে আপনাকে উজু গোসল সম্পূর্ণ করতে হবে। আর যদি দেখা যায় যে গরম পানি ব্যবহার করলেও বাচ্চা অসুস্থ হয়ে যায়, এক কথায় ঠান্ডা পানি হোক গরম পানি হোক, পানি ব্যবহার করলেই বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে বা অসুস্থতা বেড়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র সেক্ষেত্রে উজু গোসল ব্যতীত তায়াম্মুমের মাধ্যমে শরীরকে পবিত্র করা যেতে পারে। আশা করি আমরা সকলে বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। শেষ করার আগে সকলের কাছে একটি অনুরোধ, ভিডিওতে একটি লাইক এবং সম্ভব হলে মন্তব্যের ঘরে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য পেশ করতে পারেন। আপনার লাইক এবং কমেন্ট এই ভিডিওটি আরেকজন মুসলিম ভাই বোনের কাছে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।